স্বাগত। আজ পয়লা বৈশাখ, বৃহস্পতিবার রাত ৮টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, হানাহানির রাজনীতি ছেড়ে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান। বর্ষবরণের উৎসবে ভিড় আগের বছরের তুলনায় কম, নিরাপত্তা বিধি নিষেধই কারণ বলছে সাধারণ মানুষ। ইসলাম ধর্মে বৈশাখ উদযাপনে বাধা নেই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। আজ পয়লা বৈশাখ, পুরনোকে সরিয়ে নতুনের জয়গানের দিন। ভোরের আলো ফুটতে না ফুটতেই রমনার বটমূলে সুরের মূর্ছনায় শুরু হয় বর্ষবরণের আবাহন। সামিল হন হাজারো মানুষ। ঐতিহ্যবাহী এ আয়োজন থেকে হানাহানির রাজনীতি ছেড়ে কল্যাণকর মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয় সুর আর গানে। ছায়ানটের কাছে নতুন বছরের প্রথম সূর্যোদয়ের আছে ভিন্ন এক তাৎপর্য। এ যেন শুধুই বর্ষবরণ নয়, বাঙালি জাতির নতুন করে জেগে ওঠার তাগিদ। ছায়ানটের আয়োজন প্রতি বছরই হয় বিষয়ভিত্তিক। শুভচেতনা, মানবিকতাবোধ আর কল্যাণ মানসিকতার অবমাননার প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য মানবতা। রবীন্দ্রসঙ্গীত ও বাঙালি সংস্কৃতির উপর আক্রমণ শুরু হলে পাকিস্তানের সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে ১৯৬৭ সালের পহেলা বৈশাখ থেকে রমনার বটমূলে বর্ষবরণ উৎসব শুরু করে ছায়ানট। এখন এটি যেন নববর্ষের প্রতীক। আমরা সবাই মিলে একটা বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। এখানে না আসলে নিজেকে বাঙালি মনে হয় না, পরিপূর্ণতাটা। ধর্মের অপব্যবহার বন্ধ করে জ্বালাও পোড়াও রাজনীতি ছেড়ে সৃষ্টিশীল কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়ার আহ্বান জানালো ছায়ানট। আসুন আমরা মানবতা উদ্বোধনের কাজ করবার শপথ নিই। ২ ঘন্টার আয়োজনের প্রতিটি গানে ইঙ্গিতবহ। সুরে সুরে উচ্চারিত হলো মানুষের অধিকার রক্ষার শপথ। ছিল অন্ধকার পেরিয়ে আলোর পথে এগোনোর আহ্বান। পরাণে পরাণ মেশে সুরের স্রোতে চেনা অচেনার দূরত্ব নেই, পর আপনের দ্বন্দ্ব নেই। সবার একটাই পরিচয়, আমরা বরাভয় বাঙালি। যতবার বোমা হামলা হোক, যতই জঙ্গি হামলার আশঙ্কা থাকুক, পহেলা বৈশাখে প্রাণের টানে বাঙালি রমনার বটমূলে মাতবেই আপন জাতিসত্তার পরিচয়কে সমৃদ্ধ করতে, শেকড়ের পরিচয় খুঁজতে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নববর্ষে প্রাণের উৎসবে মিলেছে বাঙালি, রাজপথে মানুষের ঢল, মেতেছে বাঙালির নানা অনুষঙ্গে। তবে নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে মানুষের উপস্থিতি ছিল আগের বছরের তুলনায় কম। রাজপথে নেচে গিয়ে এভাবে উৎসব পালন করে বাঙালি। এবারও এর ব্যতিক্রম হয়নি। বর্ষবরণের প্রধান ২ অনুষঙ্গ শেষেও যেন শেষ হয়নি উৎসব। গান, কবিতার, পথনাটকের আয়োজন ছিল সর্বত্র। ছিল নাগরদোলা আর পুতুল নাচের মতো গ্রামীণ ঐতিহ্য। উৎসব পালনে পিছিয়ে ছিলেন না কেউই। নানা রং আর সাজে সর্বত্র ছিল রঙের মেলা। কারো বা পোশাকে, কারো বা চোখে মুখে। প্রিয় মানুষদের সাথে দেখা করার জন্য সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করে বের হচ্ছে। এসব দেখার জন্য দেখতে অনেক ভালো লাগে। খেয়েছি, মজা করেছি, অনেক কিছু করেছি। তবে আগের বছরগুলোর তুলনায় শাহবাগ, চারুকলা আর টিএসসি এলাকায় মানুষের ভিড় ছিল কিছুটা কম। আগে যেরকম একদম ভিড় করা মানুষ থাকতো, সেরকম এবার চোখে পড়েনি। প্রশাসন যে ধরনের ব্যবস্থা করেছেন সেই ব্যবস্থার কারণে জনগণ এবার এই প্রোগ্রামমুখী আসেনি। বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলো আছে, ওগুলো শেষ করছে, ওখানে যাচ্ছে, যে ওটা শেষ করে তারপরে আবার এদিকে আসছে। কিন্তু এটা কোনো দিক দিয়ে কমেনি এই উৎসব। বাঙালি মিলেছে তার প্রাণের উৎসবে। রমনার বটমূল মঙ্গল শোভাযাত্রার সাথে এখন যোগ হয়েছে গ্রামীণ নানান ঐতিহ্য। কড়া রোদ কিংবা সরকারি বিধিনিষেধ তাতে খুব একটা বাধা হতে পারেনি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তচিন্তার নামে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলাম ধর্মে পহেলা বৈশাখ পালনে কোনো বিধিনিষেধ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখেই এবার বিকেল ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে
রীতিরীতি সেগুলো আমরা পালন করি, যার যার ধর্মীয় অনুশাসন অনুযায়ী তার তার ধর্ম পালন করে। এবং এই যে পয়লা বৈশাখ নববর্ষ শুরু, সারা বাংলাদেশের একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত এটা উদযাপিত হচ্ছে। মানুষ তো একটা আনন্দ ফুর্তি করবার তো একটা সুযোগ দরকার, এবং আমাদের দেশে তো বহু পার্বণ আছে, এভাবে আমরা করছি। আমরা ঈদ করি, সাথে সাথে আমাদের পয়লা বৈশাখ এটা আমরা উদযাপন করি। যেখানে এখানে ধর্মীয় কোনো বাধা দেওয়ার কিছু নেই। এটা বাংলা নতুন বছরে দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং মানুষ মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। গণতন্ত্র ফিরিয়ে আনা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেন খালেদা জিয়া। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নববর্ষ উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া আশা প্রকাশ করেন নতুন বছরে হত্যা, গুম, নির্যাতন থেকে মানুষ মুক্তি পাবে। নববর্ষ উদযাপনের খবর জানাতে আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাকিল আবদুল্লাহ, চারুকলা থেকে শাহরিয়ার অনির্বাণ এবং পুরান ঢাকার তাঁতিবাজার থেকে যোগ দিচ্ছেন রিশাদ হুদা। স্বাগত আপনাদের শাকিল আবদুল্লাহ, শাহরিয়ার অনির্বাণ এবং রিশাদ হুদা, আপনাদের স্বাগত এবং বৈশাখের শুভেচ্ছা। শাকিল আবদুল্লাহ, আজকে ঘোষণা দেওয়া হয়েছিল 5টার মধ্যেই উদযাপন শেষ করার জন্য, সেই ঘোষণা কতটুকু বাস্তবায়ন হয়েছে বা এখন পরিস্থিতি কেমন? আপনি হয়তো বা দেখে থাকবেন যে ঘণ্টাখানেক আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সাথে আমি কথা বলেছিলাম। তিনিও আমাকে যেটি জানিয়েছেন যে বিকেল 5টার পর যে সমস্ত জায়গায় উৎসব, যে সমস্ত জায়গায় মাইকে কোনো আবদ্ধভাবে কোনো রকম উৎসব, সেই সমস্ত উৎসব বা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার কথা ছিল এবং সেটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়েকটি গানের অনুষ্ঠান বা উৎসবের মতো অনুষ্ঠান ছিল সেগুলো কিন্তু 5টার দিকেই শেষ হয়েছে। তারপর সবাই জড়ো হয়েছিল, বিভিন্ন জায়গায় গল্পগুজব করছিল। এটি করতে করতে কিন্তু 7টা সাড়ে 7টা পর্যন্ত বা এই সময়টা পর্যন্ত তারা ছিল এবং তারা এখন মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা স্বাভাবিক যে সময়টা থাকে আড্ডা হয় সেরকম অবস্থায় রয়েছে। যানবাহন খুলে দেওয়া হয়েছে, রাস্তাঘাট একেবারে খুলে দেওয়া হয়েছে, যানবাহন চলাচল করছে। যাই শাকিল আবদুল্লাহ, ফলে এখন উৎসবের আমেজটা নেই, কিন্তু মানুষের মধ্যে মানুষের উপস্থিতি টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য এলাকাগুলিতে রয়ে গেছে। এখন উৎসব তো শেষ হয়েছে সন্ধ্যার আগেই, তো সেই মানুষের যে সমাগম সেটিও এখন 7টার পর এখন একেবারে স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল থেকে এ পর্যন্ত শাহবাগ থানায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 5 জন বখাটে যুবককে আটক করেছে এবং তাদের যে কি দোষ রয়েছে সেগুলো যাচাই বাছাই করে পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে। এছাড়াও আজকে সারাদিনে আরও 4 জনকে আটক করেছে বলে রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আমাদেরকে জানিয়েছেন। সার্বিকভাবে যদি মূল্যায়ন করি, সকাল থেকে এ পর্যন্ত শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনার বটমূল সহ এই পুরো এই যে বর্ষবরণ যে কেন্দ্রস্থল, এখানে কোথাও এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবারের বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, সোয়াত সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের মোতায়েন ছিল এবং এখনও সেই মোতায়েন আছে। এবং যারা বর্ষবরণ অনুষ্ঠানে এসেছেন তাদের সাথে অনেকের সাথে কথা বলেছেন, তারা সবাই মূলত বেশ স্বস্তিতেই এই বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করেছেন। বিশেষ করে প্রাকৃতিক যে আবহাওয়া, সেই আবহাওয়াটাও ছিল আজকে অনেকটা অনুকূলে যারা ঘোরাফেরা করতে এসেছেন। পাশাপাশি ভুবুজেলা যেটি নিষিদ্ধ করা হয়েছে সেটিকেও স্বাগত জানিয়েছেন নগরবাসী। শাহরিয়ার, আপনি আমাদের শাকিল আবদুল্লাহ আপনি সঙ্গে থাকেন, আমরা শাহরিয়ার অনির্বাণের কাছে একটু যাব। শাহরিয়ার অনির্বাণ, সন্ধ্যার পরে চারুকলার পরিস্থিতি কি এবং এই জিনিসটিকে চারুকলা যারা উৎসব উদযাপন কমিটির সঙ্গে আছেন তারা কিভাবে দেখছেন, কোনো কথা হয়েছে কিনা আপনার? দেখুন, সন্ধ্যার পর বলতে তারও আগে বিকেল 5টা নাগাদ চারুকলার যা আয়োজন ছিল সমস্ত আয়োজনই তারা শেষ করেছে
ঠিক ঘড়ির কাঁটা 5টা বাজতেই পুরো সমস্ত প্রোগ্রাম অর্থাৎ এখানে প্রায় সারাদিন ধরে বিভিন্ন লোকাচার এবং বিভিন্ন লৌকিক আমাদের গানের অনুষ্ঠান এবং আমাদের সংস্কৃতির সাথে বাঙালি সংস্কৃতির সাথে যা পরিচিত সেই বিষয়গুলোই এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে আগত যারা ছিল সারাদিন ধরে তারা উপভোগ করেছে। ঠিক ঘড়ির কাঁটা 5টা বাজতেই তারা এখান থেকে পুরো সমস্ত অনুষ্ঠানই তারা শেষ করে ফেলেছে। তো কিছুক্ষণ আগে শাকিল আব্দুল্লাহ যেটা বলছিল ঠিক একই চিত্রটি কিন্তু এখন চারুকলার সামনে, সেখানে কোনো আয়োজনই এখন নেই, জনসমাগমে এখন একেবারে স্বাভাবিক হয়ে গেছে। আপনাকে যদি ঠিক চারুকলার সামনের জায়গাটা যদি আপনাকে দেখাই, চারুকলার প্রবেশদ্বার যেটা রয়েছে সে প্রবেশদ্বারের মুখে এখন একেবারে বলা যায় যে ফাঁকা। চারুকলার ভিতরে সারাদিন ধরে যে ব্যস্ত চিত্র আমরা দেখেছি সে ব্যস্ত চিত্রটা এখন পুরোপুরি বিপরীত চিত্র হয়ে গেছে। পুরো এলাকায় এখন শান্ত। যারা সারাদিন গত প্রায় 1 মাস ধরে চারুকলার ছাত্রছাত্রীরা যারা দিন রাত পরিশ্রম করেছে এই মঙ্গল শোভাযাত্রার সফলভাবে আয়োজন করার জন্য, তারা অনেকেই ক্লান্ত, যার কারণে অনেকের সাথে আমার সেভাবে সরাসরি কথা হয়নি, তবে দুজনের সাথে আমার ফোনে কথা হয়েছে। তারা বলেছে যে তাদের নির্দিষ্ট শিডিউল অনুযায়ী যে কর্মকাণ্ড যে কর্মসূচি যা ছিল সেগুলো সুষ্ঠুভাবে তারা সম্পন্ন করেছে। পুলিশের সাথে তাদের কথা হয়েছে, পুলিশও তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন পুরো সফল আয়োজনটা শেষভাবে সম্পন্ন করার জন্য। পুরো রাস্তার চিত্রটা যদি আপনাকে এই মুহূর্তে দেখাই, টিএসসি থেকে শাহবাগ মুখ যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটি পুরোটাই এখন বলা যায় যে স্বাভাবিক। অন্যান্য দিনের মতো ঠিক প্রতিদিনই যে এই আড্ডা জমে এই রাস্তাটা, এই পুরো টিএসসি থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত কর্মজীবীরা সারাদিন দিন শেষে আড্ডার সময়টা বেছে নেয় এই পুরো এলাকায়। সেই চিত্রটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। অনেকেই উৎসবের আমেজ নিয়ে এখনো আছে। যারা বিকেলবেলা এসেছিলেন এই মৃদু বাতাসের সাথে এই বৈশাখকে উদযাপন করার জন্য, তারা অনেকেই এখন ঘরে ফিরে গেছেন, অনেকে এখন বসে কিছু সময় কাটাচ্ছেন। তবে পুলিশ কোনো হকারকে ভিতরে ঢুকতে দেয়নি। ভুবুজেলার উপদ্রব এবার ছিল না, নেই কোনো উটকো কোনো ঝামেলার বিষয়। কারণে নগরবাসী এবং সেই সাথে যারা এবার 1423 বঙ্গাব্দের বৈশাখ উদযাপন করলেন তারা প্রত্যেকেই বলা যায় যে যাদের সাথে কথা হয়েছে সবাই আমাদের কাছে সুষ্ঠুভাবে এই আয়োজনের তৃপ্তির কথা আমাদেরকে জানিয়েছেন। তারা সফল আয়োজনের কথা বলেছেন। তো এখন পর্যন্ত আমাদের এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। চারুকলা এখন একেবারে শান্ত। শাহরিয়ার অনিবার, আমরা একটু রিশাদ হুতার কাছে যাব। রিশাদ আছেন পুরনো ঢাকায়। রিশাদ, পুরনো ঢাকায় আমরা জানি যে বেশ কিছু পার্বণ আনুষ্ঠানিকতা থাকে, সেটা সন্ধ্যার পরেও কিছু আনুষ্ঠানিকতা থাকে। আজকে সেরকম কোনো আনুষ্ঠানিকতা এখন আছে কিনা, সেখানকার পরিস্থিতি কি আমাদের একটু জানা? আমি এই মুহূর্তে আছি ঠিক তাঁতিবাজার এলাকায়, নয়াবাজারের পাশেই যে তাঁতিবাজার, সেই তাঁতিবাজার এলাকায় আছি। এখানে আপনি জানেন যে প্রচুর স্বর্ণের হোলসেলের দোকান আছে। এইসব হোলসেলের দোকানে সকাল থেকেই উৎসবমুখর অবস্থায় তারা থাকেন। কারণ হচ্ছে যে তারা হালখাতা নামে একটি উৎসব তারা প্রায় 100 বছর ধরে বা তার চেয়ে আগে থেকে তারা করে আসছেন। এই সকাল 10টা থেকে এই উৎসব শুরু হয় এবং সন্ধ্যা 6টার সময় এই উৎসব শেষ হয়। তবে এখনও কোনো দোকান এখনও খোলা আছে। তারা বিচ্ছিন্নভাবে কেউ এখনও হালখাতার উৎসব করছে। তারা তাদের যে কাস্টমার আছে তাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে এবং সাথে সাথে কাস্টমাররা তাদের যে অতীতের যেসব বাকিগুলো ছিল সেগুলো সবই ক্লিয়ার করে দিয়ে নতুন করে একটি হালখাতা তারা খুলছে। এবং এটি একটি ব্যবসার খুব সুন্দর একটা ধরন বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে যে এই দিন আসলে সকল বকেয়া তারা পরিশোধ করে দেয় এবং তারা বুঝে পায় পরবর্তীতে নতুন আরেকটি বছরে আবার নতুন করে ব্যবসা করতে সুবিধা হয়। তো এবার একটি বিশেষত্ব যে এই হালখাতার যে প্রতি বছরই 2টি পর্বে হালখাতা হয়। একটি হচ্ছে নববর্ষের দিন এবং নববর্ষের পরের দিন। নববর্ষের দিন মূলত হালখাতার উৎসব করে হচ্ছে যে এখানকার যে মুসলিম কমিউনিটি আছে তারা মুসলখাতা হয়। একটি হচ্ছে নববর্ষের দিন এবং নববর্ষের পরের দিন। নববর্ষের দিন মূলত হালখাতার উৎসব করে হচ্ছে যে এখানকার যে মুসলিম কমিউনিটি আছে তারা, মুসলিম ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী যারা আছে তারা। পরের দিন করে হচ্ছে যে যারা সনাতন ব্যবসায়ী, স্বর্ণের সনাতন ব্যবসায়ী তারা হালখাতা করে। তো আর একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বছর বিষয়টি আসলে একসাথেই ঘটেছে, অর্থাৎ সনাতন এবং মুসলিম ধর্মাবলম্বীর যে ব্যবসায়ীরা ছিল এর আগে। এটা এই জন্য যে পঞ্জিকা এবং এই পঞ্জিকার বর্ষ এবং আমাদের যে বর্ষ দুটো একসঙ্গে মিশে গেছে, কারণ পঞ্জিকারটা অনেক সময় এরকম হয়। সাধারণভাবে আপনি যেটা বলছিলেন সেটাই সত্য।
আপনি ঠিকই বলছেন যে পঞ্জিকার কারণে আসলে বিশেষ করে লিপিয়ারের কারণে তারা একসাথে এটা করেছে। তবে ব্যবসায়ীরা বলছে যে এতে করে তাদের সুবিধা হয়েছে, কারণ টোটাল যে মার্কেটটা এটাতে একটি শৃঙ্খলা এসেছে। তবে কিছু কিছু ব্যবসায়ী আমাদেরকে বলেছে যে এবার তাদের যে হালখাতার যেই মূল কারণ, যেই মূল লক্ষ্য সেটি ঠিকমতো পূরণ হয়নি। অনেক তাদের ক্রেতা বা কাস্টমার যারাই আছে গ্রাহকদেরকে তারা দাওয়াত দিয়েছে, কিন্তু তারা আসলে গ্রাহকরা আসেনি, কারণ আসলেই তাদেরকে অতীতের যে বকেয়া তা পরিশোধ করতে হবে। তারা সেই পরিশোধ করার ভয়ে আসে নাই এবং এখানকার ব্যবসায়ীরা বলছেন যে ব্যবসার অবস্থা, স্বর্ণের ব্যবসা অবশ্যই আমরা আশা করি যে ব্যবসাটা সামনে অবশ্যই ভালো হবে। উৎসবটাও যথেষ্ট ভালো হয়েছে। আমরা শাহরিয়ার এবং আব্দুল্লাহর কাছ থেকে জেনেছি যে শান্তিপূর্ণ ছিল, কোনো বিশৃঙ্খলা হয়নি। রিশাদ হুদা, শাহরিয়ার, অনির্বাণ এবং শাকিল আব্দুল্লাহ, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি।